নমস্কার, আমি পশ্চিমবঙ্গের একজন অঙ্গনবাড়ি কর্মী। যেখানে যুক্তি শেষ সেখান থেকে মূর্খের বক্তৃতা হয় শুরু। আজকে সেকেন্ড দিন, বাকি অংশটুকু শুনি আর তারপরে বোঝার চেষ্টা করি, তারপরে বাকি কথায় আসছি। এখন আমাদের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয় বলে দিয়েছে পরিষ্কার করে যে সিভিক ভলেন্টিয়ারদের যেমন ওই ছাঁটাই বাছাই হচ্ছে, যোগ্যতা দেখছে কে পরীক্ষা দিয়ে পাশ করে চাকরি পাইছে, কে নেতার পা চেটে চাকরি পাইছে, ঠিক আছে? তো ঠিক সেরকমই ওই আইসিডিএস এর কর্মীদেরও এবার ছাঁটাই বাছাই হবে। কারণ আমার জানা মতে আইসিডিএস এর যারা কর্মী আছে না, 100 জনের মধ্যে 80 জনই পা চেটে পাইছে, ঠিক আছে? কারণ আগের সরকার থাকা অবস্থায় যেই চাটতে পারছে তারই এরকম একটা চাকরি পেয়ে গেছে। কারণ হচ্ছে কি, ওই নেতা পা চাটুক বা যা চাটুক, যেটা চেটে আর কি পাওয়া যায়, তোরম চাটছে, চাকরি পাইছে। ওই 5-6 হাজার টাকার চাকরি এরকম নেতারা দিয়ে বেড়াইছে, ঠিক আছে, চাটাচাটির বিনিময়ে। তো মানে ওই বললাম 100 জনের মধ্যে 20 জন হয়তো জেনুইন আছে আর 80 জনই হচ্ছে চাটাচাটিতে চাকরি পাইছে। তো তোমার হচ্ছে কি, মুখ্যমন্ত্রী জানাই দিয়েছে যে ছাঁটাই বাছাই হবে, যারা যোগ্যতা আছে, যার সত্যি মানে কোয়ালিফিকেশন আছে, সে কাজ করবে, আর যার নাই সে পুরো আউট। ছিল ভালোই সুখে, 6,000 টাকায় কাজ করতেছিল, সেখানে 5,000 টাকা বাড়ায় 11,000 টাকা করেছিল না, তাদের হবে না, তাকে অন্য 15-3,000 টাকা লাগবে। কিন্তু সেটা তো ভাই কোনো মতেই সম্ভব না। তুমি অলরেডি একটা সরকারি দপ্তরে কাজ করতেছো, তারপরে আবার তোমার অন্নপূর্ণা 3,000 টাকা লাগবে, এটা কোনো লজিক রে ভাই? কোনো লজিক হইলো এটা? যাই হোক, এখন ছাঁটাই বাছাই করার পরে কয়জন টেকে তার খবর নাই। তো আমি বলবো একদমই ঠিক কাজ হয়েছে, একদম উপযুক্ত কাজ হয়েছে। কারণ এই ছাঁটাই বাছাই যদি শুরু হয় না, আইসিডিএস এর কর্মীদের অর্ধেকের বেশি বাদ চলে যাবে, কারণ ওই চাটাচাটি করে অর্ধেকের বেশি চাকরি হয়েছে। তো এরকম চাটাচাটির চাকরি আইসিডিএস এর বহুত কর্মীরা আছে, চাটাচাটির চাকরি হয়েছে। তো এই জন্যই ছাঁটাই বাছাই হলে খুব খুব ভালো হয়, বহুত বাদ চলে যাবে। আর আর তার বিনিময়ে নতুন নিয়োগ নেই। 11,000 টাকায় কাজ করার জন্য অনেক, এতগুলো হবে না, 11,000 টাকায় কাজ করার জন্য অনেক মহিলারা প্রস্তুত, যারা কাজ করতে রাজি 11,000 টাকায়, ঠিক আছে? তো সত্যি যারা যোগ্য, অন্তত একটু বিদ্যা আছে পেটের মধ্যে, তাকে নিয়ে এই চাকরিটা দিক। আর যারা এই লাম্বা করতেছে, আন্দোলন করতেছে, হাঁটুর উপরে শাড়ি তুলে, তাকে বাদ দিয়ে দিক, ঠিক আছে? তো গাইস, তোমরা আমার সাথে একমত কিনা অবশ্যই কমেন্টে জানিও, আর এই ভিডিওটা প্রচুর পরিমাণে শেয়ার করে দিও, ঠিক আছে? চল, অনেকের ভোট নাই, তারপরেও সে অন্নপূর্ণার টাকা নিয়ে এনেছে শুধুমাত্র বিডিও অফিস আর পঞ্চায়েতের এই সমস্ত চোরছাচোররা এই মাঝখানে থেকে এই উল্টোপাল্টাগুলো করছে, ঠিক আছে? তো যার কারণে এই ভেরিফিকেশন এত তড়িঘড়ি করে হচ্ছে, এত নিয়ম কানুন, এত চাপ, শুধুমাত্র এই কারণে। এই যে বিডিও অফিস আর পঞ্চায়েতে যে চোরগুলো বসেছিল, মানে তারা এখানেও চুরি করে গিয়ে সর্বনষ্ট করে দিয়ে গেছে, ঠিক আছে? যার কারণে এই যে যারা টাকা পেয়েছে তাদের এখন ভেরিফিকেশন শুরু হয়ে গেছে। তো এই ভেরিফিকেশনে যারা যোগ্য থাকবে শুধুমাত্র তারাই টাকা পাবে, যারা এখানে অযোগ্য। তা চাটাচাটির সময় তুমি কি ওখানে ছিলে? কোথায় কোথায় চাটলে চাকরিটা পাওয়া যাবে, সেইখানেই চেটে চাকরিটা পেয়েছে, এটা তুমি জানলে কিভাবে? আর তোমার কনফিডেন্স দেখে বোঝা যায় তুমি ওখানে উপস্থিত ছিলে এবং বিষয়টাকে ভালোভাবে আত্মস্থ করেছো, সে বিদ্যায় খানিকটা নিজেকে পারদর্শীও করে রেখেছো, একেবারে যাকে বলে জ্ঞানের আলোয় পরিপূর্ণ করেছো। কারণ শুভেন্দু অধিকারী মহাশয় যখন তোমার এবং তোমার মতো কন্টেন্ট ক্রিয়েটারদের কানে কানে গিয়ে বলল আশা আইসিটিএসদের ছাঁটাই হবে, তোমাদের ভাষায় ঝাড়াই বাছাই হবে, তো তখন তো প্রচুর আবার শূন্য পদ হবে, আর তোমাদের মতো শিক্ষিত মেয়েরা যারা রয়েছে তাদের ওই পদেই চাকরি দেওয়া হবে। তা তোমার যা শিক্ষাগত যোগ্যতা দেখলাম, মা সরস্বতী হয়তো ওই রাস্তা দিয়ে কোনোদিন জানোনি, তো সেক্ষেত্রে তোমাকে তো ওই পথেই আবার অবলম্বন করতে হবে, চাটাচাটি। আবার চাটাচাটি না হলে তো যার আইসিডিএস আশা জ্ঞান নেই তাকে কোনো পদ দেয়া হবে না, সুতরাং সেটাই আবার পেতে হবে। আমার কমেন্ট বক্সে প্রচুর কমেন্ট আসে জানো তো, যে তোরা এবার কাজটা ছেড়ে দে, প্রচুর শিক্ষিত মেয়ে আছে, তারা এবার এই চাকরিটা করবে। তা আমার নয়ন সার্থক, যেই প্রচুর শিক্ষিত মেয়ে আমি অন্তত দর্শন করে যেতে পারলাম। আর তোমার এই ভিডিওটা শেষের দিকে দেখলাম তোমার মা খেতে দিতে এসেছিলেন বোধহয়, তা খেতে দিয়ে গেলেন, তোমার গালে দুটো ঠাস করে চর বসিয়ে দিয়ে গেলেন না? তুমি ওনার সামনে এই সমস্ত চাটাচাটি ল্যাঙ্গুয়েজটা ইউজ করে ভিডিও বানাচ্ছ, উনি সেটা দেখেও দুটো চর তোমাকে দিয়ে গেলেন না? উনি যদি ওই কাজটা ওই দিন করতেন তাহলে তুমি এই ভিডিওটা পোস্ট করতে না, আর তোমার এই ভিডিও পারপাস আমাকে এত বড় ভিডিও বানাতে হতো না। জানি না তিনি পরে ভিডিওটা দেখেছেন কিনা এবং তারপরে তোমাকে সেই শাসনটুকু দিয়েছেন কিনা। আর কি বলছিলে, ভিডিওটা প্রচুর শেয়ার করো কেন? তোমার এই মূর্খামি, আশা আইসিডিএস জ্ঞান নেই, তোমার এই বাচালতামি, এগুলো পাড়ার লোক জানছিল, এতেই হচ্ছিল না, তোমাকে পুরো সোশ্যাল মিডিয়া জানাতে হবে। এমনকি আমাদের ভিডিওগুলো বাইরের বাংলাদেশের লোকজনও খুব দেখে, ওনারা কমেন্ট করেন, এবং আমাদের ইন্ডিয়াকে বেশ একটা উঁচু স্থানে ওনারা বসান, তো তাদেরকে না জানালেই চলছিল না। তা এই বোন যখন চাইছে
যে ওর মূর্খামিটা প্রচুর পরিমাণে শেয়ার হোক। আমি আজকে আপনাদেরকে বললাম যে যত আশা দিদিমণি আছেন, যত অঙ্গনবাড়ি দিদিমণি আছেন এবং সহায়িকা দিদিমণিরা যারা আছেন, তারা প্রচুর প্রচুর বিষয়টাকে শেয়ার করুন। আমি কোনোদিন কোনো ভিডিওতে শেয়ার করতে বলি না, কিন্তু আজকে আমি বললাম যে ওর মূর্খামিটা শেয়ার করুন, আর ওর ভাষাটা সবার জানা দরকার। সাপোজ ধরুন ওই রাস্তা অবলম্বন করে বোন একটা আশাকর্মীর পদ পেয়ে গেল, তো আশা দিদিদের হাত দিয়ে প্রচুর ওষুধ দেখি বিলি টিলি হয়। তো আপনাদেরকে একটু বলে রাখলাম, নিজের দায়িত্বে কিন্তু ওষুধটা খাবেন। পরে টরে টক্কা ভোগম্মা হয়ে গেলে বলবেন না যে আমি সাবধান করিনি। তো যাক, ভিডিও অনেক বড় হয়ে যাচ্ছে। আর শেষে একটা কি বলছিলে, এসটিও বিটিও, আবার কেউ কেউ দেখেছি আশা আইসিডিএসদেরকেও এই সমস্ত দোষ দিয়েছেন, তারা নাকি তৃণমূলদেরকে বেছে বেছে অন্নপূর্ণার টাকা দিয়েছে। এইটা তুমি ঠিকই বলেছো। যারা অরিজিনাল তৃণমূল করে তারা কিন্তু তৃণমূলদেরকে চিনতে পারছে না। আর এই সমস্ত আশা আইসিডিএস এসটিও বিডিও এদেরই দায়ী পড়েছে শুধুমাত্র চিনে চিনে তৃণমূলদেরকেই অন্নপূর্ণা ভাণ্ডার দেওয়া হবে বলে। কারা ছড়া এই সমস্ত গুজব? তোমরাই তো। আজও পাবলিকের দেশ ভাই এই ইন্ডিয়া। এই রকম মূর্খ যখন জ্ঞান দেয়, হাসে পুরো পাড়া। জ্ঞানীরা তখন ভাবতে বসে এ আবার কেমন ধারা। তো আজকে একটু বাড়াবাড়ি বলা হয়ে গেল, কিন্তু ওর আশা আইসিডিএস জ্ঞান নেই, তারপরও এত কথা যখন বলেছে আমার একটু নিজেকে কন্ট্রোল করাটা মুশকিল ছিল। তো এইরকম ভিডিও আর আমাকে না বানাতে হয়, আমি সেটাই আশা করব। আর বোন, তোমাকেও বলবো আর একটুখানি বুঝে শুনে পাটা ফেলো, কারণ কাউকে ছোট করে কেউ বড় হতে পারে না, তাই না? তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।